10 দিনের বেশি যুদ্ধ হলেই ফুরিয়ে যাবে মার্কিন ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ফাঁস হওয়া এক রিপোর্টের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে গত সপ্তাহে ফাঁস হওয়া এই তথ্য অনুযায়ী ইরানের ওপর হামলা যদি 10 দিনের বেশি স্থায়ী হয় তবে মার্কিন বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই এই সতর্কবার্তা দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের আশঙ্কা দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের অভাব একটি বড় সংকট তৈরি করতে পারে, যা দেশটির অর্থনীতির ওপর সৃষ্টি করবে বাড়তি চাপ। তবে এই উদ্বেগকে মোটেও পাত্তা দেননি ডোনাল্ড ট্রাম্প। উল্টো দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডার এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ। গত 23 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, পেন্টাগন কর্মকর্তারা এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযানের বিপদ সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছিলেন। একই সময়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেইন ট্রাম্পকে জানিয়েছেন গুরুত্বপূর্ণ গোলাবারুদের অভাব এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের ঘাটতি ইরানের পাল্টা হামলা মোকাবেলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল এবং ইউক্রেনকে সহায়তার কারণে আমেরিকার গোলাবারুদের মজুদ, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগেই চাপের মুখে রয়েছে। তবে জেনারেল কেইন এমন সতর্কবার্তা দিয়েছেন গণমাধ্যমের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের পরিকল্পনা করছেন না। ট্রাম্প নিজেও বলেছেন ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসার কথা। এমন অবস্থায় অস্ত্রের মজুত নিয়ে পেন্টাগনের ফাঁস হওয়া এই তথ্য মার্কিন সামরিক প্রস্তুতির দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলছেন বিশ্লেষকরা।